জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 13ই নভেম্বর 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি অত্যন্ত ভালোভাবে রয়েছে যে 5 রাশির জাতক জাতিকাদের উপরে, যে 5 রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, যে 5 রাশির হঠাৎ লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। সেই রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। তো এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করব। তবে ভিডিও শুরুতে একটা বিষয় আলোচনা, যেটা জরুরি আলোচনা করা হয়, যে কি প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে, সবাই কিন্তু আজকের কোটিপতি, সবাই আজকে লাখপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না। ওইখানে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের কানেকশন ভালো থাকে, এরা কিন্তু আপনার জন্য কোটিপতি যোগ তৈরি করবে। আদারওয়াইজ একটুখানি ধৈর্য রাখবেন। আর আজকের দিনে আপনার রাশির নাম থাকলেই আপনি চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন। মাতা লক্ষ্মীর আশীর্বাদে কোনো না কোনো দিক দিয়ে কিছু না কিছু অর্থপ্রাপ্তি অবশ্যই ঘটবে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। এখন আমরা জানব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের সেই গুরুত্বপূর্ণ বিষয়। সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আজ আপনার অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে। অর্থপ্রাপ্তি উপার্জন ভাগ্য খুবই ভালো থাকবে। আপনার যারা অনেক দিন ধরে ইনকামের একাধিক রাস্তা খুঁজছেন, তাদের ইনকাম সোর্স বাড়তে পারে, নতুন করে ইনকামের জায়গা তৈরি হবে। এছাড়া যারা চাকরি করেন বা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গায় যোগাযোগ হবে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, অবশ্যই আপনারা ব্যবসা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো রয়েছে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। সেক্ষেত্রে দিনকাল খুবই ভালো থাকবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের সুযোগ সম্ভাবনা হঠাৎ করেই কিন্তু হতে পারে, বা হয়তো অনেক দিন ধরে কাজের কথাবার্তা চলছে কিন্তু ডেট ফাইনাল হচ্ছে না, ওইরকম কিছু জায়গায় হঠাৎ করে কিছু হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আপনি এছাড়া যদি কোনো জায়গায় কাজ করেছেন, চেষ্টা করছেন অনেক দিন ধরে টাকাটা রিকভারি করার, কিন্তু কোনো কারণে সেই টাকাটা আপনি প্রাপ্তি করতে পারছেন না, ওই টাকাটা কিন্তু এবারে আপনি পেতে পারেন আজকের দিনে। অল্প চেষ্টাতে আপনি আপনার কাজের পুরানো টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। মায়ের দিক দিয়ে কোনো না কোনো সাপোর্ট পাবেন, মায়ের কাছ থেকে অর্থ লাভের সুযোগও লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, আপনারা এখনও করতে পারেন, সেখানেও আপনাদের লাভের সুযোগ থাকবে, অবশ্যই সেখানে মনোযোগ রাখুন। প্রপার্টি রিলেটেড যদি কোনো সমস্যা রয়েছে সেটা ক্লিয়ার হবে, প্রপার্টির জায়গায় অবশ্যই আপনারা সুফল পাবেন, সম্ভাবনা সেখানে রয়েছে, ধ্যান রাখবেন। হঠাৎ করে বিদেশ যাওয়ার যোগাযোগ কিন্তু হবে, এটা মাথায় রাখবেন। আর আপনার শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে লাভবান হতে পারেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনার উপরে অত্যন্ত ভালো রয়েছে। আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে। আজ আপনার ইনকামের জায়গা প্রশস্ত হবে। আপনি যে সমস্ত কাজ করেন সেটা বাদ দিয়েও আরও কিছু এক্সট্রা কাজের সুযোগ পেতে পারেন, বা যারা পার্ট টাইম বেসিস কোনো কাজের চেষ্টা করছিলেন, সেরকম জায়গায় কোনো যোগাযোগ ঘটতে পারে। যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রেও কোনো কাজের খবরাখবর আসতে পারে। আজ আপনার বেশি করে অর্থ আসবে কোনো ব্যবসা থাকলে, যদি সেটা ট্যুরিজমের ব্যবসা হয়, অনলাইন কোনো ব্যবসা থাকে, কনস্ট্রাকশন কন্ট্রাক্টরে যদি ব্যবসা রয়েছে, যে কোনো রকমের ছোটোখাটো ব্যবসায় আজকে ওভারঅল লাভের সুযোগ কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। বেশি অর্থ সেই রকম জায়গা থেকে আসার সম্ভাবনা থাকবে। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতাও পেতে পারেন, সম্ভাবনা সেখানেও ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তিতে লাভের সুযোগ খুবই ভালো থাকবে, সেটারও লাভের সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা ঘুরতে যাবেন প্ল্যান করছেন, সেটা কিন্তু
ফাইনালি ঘুরতেও যেতে পারেন, সে জায়গার সুযোগটা ভালো রয়েছে। যারা প্রপার্টি রিলেটেড অনেক দিন ধরে ডিলিংস করছেন কিন্তু তেমন কোনো লাভ হয়নি, তো সেখানে আপনারা অবশ্যই লাভ খুঁজে পাবেন। বিদেশে যারা যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন, সে জায়গায় হঠাৎ করেই যোগাযোগ হতে পারে। আর পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় ফিরে পেতে পারেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। আর আপনার বাকি থাকা কোনো টাকা পয়সা কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের কারোর কাছ থেকে পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে, আপনি সেখানেও লাভবান হচ্ছেন। মায়ের কাছ থেকে টাকা পয়সা পেলেও পেতে পারেন, কোনো আর্থিক সহযোগিতা আসবে, সেখানেও কিন্তু আপনাদের লাভের সুযোগ সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। আর যারা লটারি কাটেন প্রতিনিয়ত, আপনারা লটারি কাটবেন, যেটা কাটেন না কাটবেন না। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকে দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার দিনকাল ভালো থাকবে। আজ আপনি ইনকাম বাড়ার একাধিক রাস্তা খুঁজে পাবেন বা ইনকাম করার নানান উপায় কিন্তু খুঁজে পাবেন। আপনার কোনো বন্ধুবান্ধবের সহযোগিতা আপনার ইনকামের জায়গাটা বেশ প্রশস্ত হচ্ছে, নতুন করে ইনকাম বাড়ার সুযোগ সম্ভাবনা ভালো থাকবে। যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো আপনারা অবশ্যই সেখানে ব্যবসা শুরু করতে পারেন। পুরনো ধার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে, সেখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনার যদি কোনো কাজ থাকে সে কাজগুলো করতে পারেন, নতুন করে কাজ শুরু করার সম্ভাবনা থাকবে, নতুন করে পুরনো ব্যবসা থেকে আপনার লাভের সুযোগ থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। মা বাবার কাছ থেকেও আপনার আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে। কোনো ব্যাংক লোন আজকের দিনে আপনার সহজে হতে পারে, ব্যাংকিং সেক্টর থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফাটকা লটারি জায়গা থেকেও অর্থ আসতে পারে, আপনারা গুরুত্ব রাখবেন। যারা লটারি কাটেন আপনারাই লটারি কাটবেন, যারা কাটেন না আপনারা কিন্তু লটারি কাটবেন না। আর চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনাদের কাছে অর্থ চলে আসতে পারে, তাই অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকে দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুবই ভালো, নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে আপনি অবশ্যই তা শুরু করতে পারেন। ব্যবসার জায়গায় ভালো সফলতা আসবে, ব্যবসায় নতুন করে ইনকাম বাড়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালোই রয়েছে। যারা বহুদিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করছেন বা অলরেডি করার প্ল্যান রেখেছেন, আপনাদের জন্য সময়কাল খুব ভালো। আজকে আপনার যদি অলরেডি কোনো ইনভেস্টমেন্ট করা রয়েছে সেটা আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। আপনার প্রপার্টি রিলেটেড কোনো বড় টাকা পয়সা পাওয়ার সুযোগ থাকবে, কোনো আটকে রয়েছিল টাকা পয়সা সেগুলো ক্লিয়ার হতে পারে, কোনো ডিল অনেক দিন ধরে হচ্ছিল না ওটা কিন্তু আপনারা করতে পারবেন বা ওটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা অনেক দিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেখানে আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন। উপহার স্বরূপ দামি কিছু পাওয়ার যোগ থাকবে, আপনারা অবশ্যই সেখানেও মনোযোগ রাখতে পারেন। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দেবে, সেখানে গুরুত্ব রাখুন। আর আপনি আপনার হারিয়ে যাওয়া কিছু জিনিস ফিরে পেতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ ভালো রয়েছে। আর নিজস্ব যদি ছোটোখাটো ব্যবসা রয়েছে সেখানে মনোযোগ রাখুন, ব্যবসায় উন্নতি অগ্রগতি খুব ভালোই লক্ষ্য করা যাবে, সেখান থেকে আপনাদের লাভের সুযোগ বেশ ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের পঞ্চম যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, সর্বশেষ রাশির নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কিংবা দৃষ্টিতে আপনার আজকে ইনকাম ভাগ্য কিন্তু খুব ভালো থাকবে, নতুন করে ইনকাম বাড়তে চলেছে, নতুন করে ইনকামের রাস্তা কিন্তু খুঁজে পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন শুরু করতে পারেন।
প্রপার্টি রিলেটেড যদি কোনো ডিলিংস থাকে সেটা কিন্তু লাভের সুযোগ খুবই ভালো থাকবে। প্রপার্টির জায়গায় আপনাদের কিন্তু উন্নতি বেশ ভালো রয়েছে। নতুন করে ধারবাকির জায়গাটা কিন্তু খুব প্রশস্ত হচ্ছে, নতুন করে ইনকাম বাড়ার সম্ভাবনা থাকবে। আপনাদের কোনো ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা আটকে ছিল, কোনো ইন্স্যুরেন্সে টাকা ছিল, কোনো পলিসি বা কোনো ম্যাচুরিটি টাকা পয়সা পাওয়ার কথা ছিল, কোনো কারণে সেটা আটকে গেছিলো, ওই ধরনের টাকা পয়সাগুলো কিন্তু ক্লিয়ার হবে। ওখান থেকে আপনার প্রাপ্তি যোগ ভালো রয়েছে। আপনার কোনো বড় অঙ্কের এমনি কোনো ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করা রয়েছিল, সেটা কিন্তু প্রাপ্তি হতে পারে। পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি কেউ কেউ প্রাপ্তি করতে পারেন, কিংবা পিতামাতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, বা আপনারা যদি কোনো জায়গায় অনেক আগে ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছেন কিন্তু খেয়াল নেই, সেরকম জায়গা থেকে লাভের সুযোগ থাকবে। হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পেতে পারেন, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা লাভেরও সম্ভাবনা রয়েছে। যাদের অনেক দিন ধরে কোনো আর্থিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে সেটা সমাধান ঘটতে পারে। আর আপনারা যারা লটারি কাটবেন, যারা কাটবেন না, চোখ কান তবে খোলা রাখুন। অন্য কোনো উপায়ে আপনাদের কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা কি শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি মেষ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 6 ব্যবহার করুন। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 8 ব্যবহার করুন। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 4 ব্যবহার করুন। আর আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 8 ব্যবহার করুন। এই সংখ্যাগুলি লটারির শুরুতে কিংবা শেষে থাকবে, এমন দেখে একটা লটারি কাটুন, সেক্ষেত্রে প্রাপ্তির সুযোগ সম্ভাবনা ভালো থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়।